ভাদ্র মাসের অমাবস্যার বিশেষ পুণ্যতিথিতে পালিত হয় কৌশিকী অমাবস্যা। এই বিশেষ তিথিতে মা তারার আরাধনায় নিবেদিত থাকে তীর্থপীঠ তারাপীঠ। দশমহাবিদ্যার অন্যতম অঙ্গ হল আদ্যাশক্তি, আর সেই আদ্যাশক্তির আরাধনার ক্ষেত্রে এই তিথি খুবই তাৎপর্যপূর্ণ। আজকের ভিডিওটিতে আমি আপনাদের জানাবো 2024 সালে কৌশিকী অমাবস্যা তিথি কবে পড়েছে, কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য এবং কৌশিকী অমাবস্যার দিন মা তারাকে কী ভোগ অর্পণ করা হয়। কৌশিকী অমাবস্যায় তারাপীঠ সহ অসংখ্য মন্দিরে মা পুজো পান দেবী কৌশিকী রূপে। ভাদ্র মাসের এই বিশেষ অমাবস্যা তিথিতে দেবীর পুজো করলে সাধকের কুলকুণ্ডলিনী চক্র জেগে ওঠে, ভক্তদের মনোবাসনা পূর্ণ হয়, শত্রু নাশ হয়। কৌশিকী অমাবস্যার এই তিথি অত্যন্ত শুভ। 2024 সালে অমাবস্যা তিথি শুরু হচ্ছে 2রা সেপ্টেম্বর 16ই ভাদ্র ভোর 5টা 7 মিনিটে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে 3রা সেপ্টেম্বর মঙ্গলবার 17ই ভাদ্র সকাল 6টা 31 মিনিটে। বৌদ্ধ এবং হিন্দু তন্ত্রে কৌশিকী অমাবস্যার অনেক মাহাত্ম্য কথা প্রচলিত আছে। এই দিনেই নাকি খুলে যায় স্বর্গ আর নরকের পথ, শুভ ও অশুভ শক্তি দুই প্রবল হয়। দেবী কৌশিকীর উপাসনা করে এই তিথিযোগে নানান বিশেষ ক্ষমতার অধিকারী হন সাধকেরা। এখন প্রশ্ন হলো, কে এই দেবী কৌশিকী? দেবী তারার অপর নাম কৌশিকী। শুম্ভ নিশুম্ভের অত্যাচার থেকে অব্যাহতি পেতে দেবতারা দেবভূমি হিমালয়ে পার্বতীর জন্য তপস্যা শুরু করেন। শুম্ভ নিশুম্ভকে বধ করতে দেবীর নিজ দেহকোষ থেকে এক দেবী আবির্ভূত হয়েছিলেন, যার নাম কৌশিকী। 1274 বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে শ্বেত শিমুল বৃক্ষের তলায় সাধক বামাখ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন। তাই এই বিশেষ তিথিতে মায়ের পুজো দিয়ে পুণ্য অর্জনের জন্য কয়েক লক্ষাধিক ভক্তবৃন্দের সমাগম ঘটে তারাপীঠে। এই অমাবস্যার আরেক নাম তারারাত্রি। কৌশিকী অমাবস্যার দিনে খুলে যায় স্বর্গ ও নরকের দ্বার। সেই কালো কোষ থেকে জন্ম নেয় এক দেবী। তিনি কৌশিকী রূপে আবির্ভূত হন। যেহেতু তিনি অজনী সম্ভূত, তাই তাঁকেই দেবকুল পাঠায় অসুর দমনে। আর এই কৌশিকী অমাবস্যা তিথিতে তিনি বধ করেন শুম্ভ ও নিশুম্ভ নামের দুই অসুরকে, যে অসুরদ্বয় বিশেষ বর পেয়েছিলেন ব্রহ্মার থেকে। সেই বর অনুযায়ী কোনো অজনী সম্ভূত নারী শক্তি তাদের বধ করতে পারবে। এদিকে দক্ষ যজ্ঞে শিবের অপমান সহ্য করতে না পেরে দেবী পার্বতী ঝাঁপ দিয়েছিলেন অগ্নিগর্ভে। পরে সরোবরের জলে স্নানের পর তার গা থেকে অগ্নিদগ্ধ কালো কোষ ঝরে যায়। দেবী কৌশিকী হলেন আদ্যাশক্তি মহামায়ার একটি রূপ। এবার আমি আপনাদের জানাবো কৌশিকী অমাবস্যার দিন মা তারাকে কি কি ভোগ অর্পণ করা হয়। পোলাও, অন্ন, 5 রকমের ভাজা, সঙ্গে খিচুড়ি, বিভিন্ন তরিতরকারি সহকারে তারাপীঠে কৌশিকী অমাবস্যার দিন মা তারাকে ভোগ অর্পণ করা হয়। থাকে কারণবাড়ি ও মাছ। সন্ধ্যায় লুচি, সুজি ভাজা, বিভিন্ন মিষ্টি সহকারে শীতল ভোগ দেয়া হয়। নিশীতে খিচুড়ি ও বলিদানের পাঁঠার অংশ দিয়ে ভোগ অর্পণ করা হয়। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় মা তারা।